গুড মর্নিং সকলকে। আমি বাপি আছি। আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ বাপিতে তোমরা সবাই দেখছো এবং আমার ফেসবুক পেজ বাপি মহান্তি, সেখানে তোমরা দেখতে পাচ্ছ আমাকে। আমি বিভিন্ন ব্লগ নিয়ে আসছি। আজকেও খেলার খবর নিয়ে এসেছি। গতকাল কিন্তু পার্সোনাল কারণের জন্য আমি ভিডিও করতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, যেটা বলছিলাম যে প্রথমে আসি ইন্ডিয়া নামিবিয়ার ম্যাচটা নিয়ে। ইন্ডিয়া নামিবিয়ার ম্যাচ আমাদের এক্সাইটমেন্ট খুব বেশি ছিল। সেখানে আমরা দেখেছি অভিষেক শর্মা খেলেননি, তার কিছু পার্সোনাল প্রবলেম আছে এবং কিছু যত্র শুনে তিনি হসপিটালাইজড হয়েছিলেন। নাও ইস মানে তার ফিটনেস নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক আছে। নেক্সট রবিবার, আমাদের সামনের রবিবার আমাদের ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, সেখানে একটা হাই ভোল্টেজ ম্যাচ। তো তার নিয়ে আমরা ভিডিও অলরেডি এসে গেছে, তোমরা দেখে নিতে পারো। তো বেসিক্যালি নামিবিয়ার ম্যাচটা মানে এতটা এক্সাইটমেন্ট না থাকলেও ম্যাচটা কিন্তু দারুণ হয়েছিল। কারণ নামিবিয়া যেভাবে শেষের দিকে কামব্যাক করে, আমরা সকলে স্কোর লাইন জানি। 209 আটকে গেছিলো, যেখানে এক সময় প্রেডিক্টেড স্কোর 259, 250, 60 অ্যাবাভ দেখাচ্ছিল। সেখানে দাঁড়িয়ে গিয়ে 259-এ দাঁড়িয়ে যাওয়া, 209-এ। তো ইজ আ ট্রিমেন্ডাস এফোর্ট ফ্রম দ্য নামিবিয়া টিম অ্যান্ড দের বোলিং। তাদের ক্যাপ্টেন, অ্যাকচুয়ালি নামগুলো আমার ঠিক প্রপার মনে নেই, তো তাদের ক্যাপ্টেন কিন্তু অসাধারণ বল করেছে এবং 4 উইকেট নিয়েছে। শুরুটাও কিন্তু খুব সুন্দরভাবেই করেছিল নামিবিয়া। ইন্ডিয়ার কথা বলতে গেলে ইন্ডিয়ার সঞ্জু স্যামসন 8 বলে 22 রান করে, যেহেতু অভিষেক শর্মা ছিল না, ওপেনিং করে। প্রথমে থেকে খুব ভালো টাচে লাগছিল। তো সঞ্জু স্যামসনের যে কেসটা ঘটছে, যখন কোনো ব্যাটসম্যান যখন আউট অফ ফর্ম থাকে না, তার মিস হিট যেটা হয়, সেটা মানে প্রপার হিট তো যাবেই, কিন্তু মিস হিটও বেসিক্যালি মনে হয় যেন বাউন্ডারির কাছে গিয়ে তার মানে একদম ফিল্ডারের কাছে ধরা পড়ছে। এই জায়গাটা সঞ্জু স্যামসনের কিছুটা হয়তো কামব্যাক করেছে তার থেকে। যাই হোক, দেখা যাক নেক্সট ম্যাচে কী হয়। যদি অভিষেক শর্মা ফিট না হয়, সঞ্জু স্যামসন ডেফিনেটলি ওপেন করবে এবং আর কোনো অপরচুনিটি নেই সেদিক থেকে। বুমরা ওয়েল বোল্ড, আর্শদীপ একটু মার খেয়েছে। ওদের ওপেনিং জুটিটা নামিবিয়ার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো শুরু হয়েছিল প্রথম 8-10 ওভার, কিন্তু তারপর থেকে কলাপস হতে শুরু করে যখনই স্পিনার আসে। ইন্ডিয়ার ক্ষেত্রেও সেম, মানে যখনই ফার্স্ট বোলাররা খেলছিল ততক্ষণ কিন্তু দারুণ যাচ্ছিল। রান রেট থেকে শুরু করে, স্ট্রাইক রেট থেকে শুরু করে, ঈশান কিষান দুর্ধর্ষ একটা ইনিংস খেলে গেল। কিন্তু যখনই মানে প্রথম যে স্পিনার এলো, মানে ক্যাপ্টেন যখন নিজেই এলেন বল করতে, সেই সময় কিন্তু থেকে রানের চাকা আস্তে আস্তে কমতে শুরু করলো এবং স্ট্রাইক রেট থেকে শুরু করে, রান রেট থেকে শুরু করে এভরিথিং সব ড্রপ হতে শুরু হলো। এবং শেষের দিকে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল কিছুটা স্ট্রাগল বা লড়াই করা সত্ত্বেও উইকেটটা কিন্তু লাস্ট 2 ওভারে 5টা উইকেট পড়ে গেছে। সো যেটা ইজ আ ম্যাটার অফ ওয়ারি, যেটা বলা হচ্ছে, ইজ এ কনসার্ন দ্যাটস স্পিনিং। মানে স্পিনারদের ক্ষেত্রে সত্যি খেলতে ইন্ডিয়ান টিমের ইজ ভেরি হার্ড টু টাচ। মানে সেক্ষেত্রে ইটস আ ভেরি ম্যাটার অফ কনসার্ন, ইম্পর্টেন্ট ম্যাটার অফ কনসার্ন। যেটা আমরা জানি যে পাকিস্তান যে নামবে, তার একটা যে প্ল্যানিং, সে কীভাবে টিমটাকে দেখছে। তো সেক্ষেত্রে স্পিনিং তো আছে ওদের, মিস্ট্রি স্পিনার থেকে শুরু করে বিভিন্ন স্পিনার, অফ ব্রেক বিভিন্ন বলার আছে। তো সেক্ষেত্রে মনে হয় না কলম্বোতে যেহেতু স্পিনিং ট্র্যাক, স্পিন উইন্স যেটা বলছে, স্পিন টুইন্স উইন্স, তো সেক্ষেত্রে একটা বিরাট বড় ফ্যাক্টর রয়ে যাচ্ছে। তো ইন্ডিয়া তো ভালোভাবে ম্যাচটা জিতে গেল। এবার দেখা যাক আমাদের কী করে, এর পরের ম্যাচে কী হয় সেটা দেখার ব্যাপার। কারণ আমেরিকা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দিয়ে আমরা খুবই এক্সাইটেড, আমরা ফ্যানের, আমরা জানি গোটা দেশ এখন এক্সাইটেড, কারণ ওই ম্যাচটাকেই হাই ভোল্টেজ ম্যাচ ধরা হচ্ছে। তবে ইন্টারেস্টিং যে খবরটা একটা দেওয়ার আছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের কাছে হেরে গেছে কালকে। এটা একটা বিগেস্ট আপসেট অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন। এটা একটা বিগেস্ট আপসেট হয়েছে এবং এক্ষেত্রে আমি বলবো অস্ট্রেলিয়ার ব্যাটিং ফ্লপ ইজ মোস্টলি রেসপন্সিবল ফর দ্যাট কলাপসিং। ব্যাটিং যে কলাপস করেছে, ওদের ব্যাটসম্যানরা তেমন ফর্মে নেই। জিম্বাবুয়ের টিম কিন্তু আহামরি কিছু নয়, কিন্তু তা সত্ত্বেও ওরা যে লড়াইটা দেখিয়েছে, এইটা আমাদের বিশ্বকাপে এবারে দেখতে পাচ্ছি। নেপাল, ইংল্যান্ড বা নেদারল্যান্ড, পাকিস্তান, ইউ ক্যান সে আমেরিকা, ইন্ডিয়া, দিস অল কাইন্ড অফ ম্যাটার্স আর কনসার্ন দেয়ার। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে। আর কালকের ম্যাচটা কিন্তু দুর্ধর্ষ ছিল। যাই হোক, যারা যারা দেখছো নিশ্চয়ই তোমার ওয়ার্ল্ড কাপটা এনজয় করছো, দেখতে থাকো। আবার ফিরে আসছি পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।